Hi. Hello. Oh, already I have 2 viewers. 3, 8. Sorry, my phone is a bit rotated. Hi guys. Hello. I think I am holding the phone a little wrong. So I think I have to tilt my phone. Do I? I have to read comments like this. So, hi all. Good evening. I hope you guys are doing great. Because I'm doing great. Absolutely. And অনেক দিন পর আমি আসলাম লাইভে. Thanks to Calcutta Times for having me here, of course. And ওরা না হলে আজকে আমি লাইভে আসতে পারতাম না. So thank you so much. অনেকদিন পর আমাকে লাইভে আনার জন্য, for making this happen, to interact with my fans, all my well-wishers, people who love me, people who are always there for me. So আজকে আমি এসেছি প্রচুর আড্ডা দিতে সবার সাথে. Definitely সবাই জানো, that's the entire purpose of this live session. You guys get to know a lot of things about me and I get to know a lot of things about you guys. So we're gonna start. So as you guys know, আমি একটা ছবি শুটিং করছি ইস্কাবন. সবাই জানো, তোমরা obviously definitely জানো. So কিছুদিন আগেই আমি ফিরলাম, লাইক ভ্যালেন্টাইন্স ডে এর একদিন আগে আমি ফিরলাম. ইয়েস, ভ্যালেন্টাইন্স ডে একদিন আগে আমি ফিরলাম কলকাতায়, ঝাড়গ্রাম থেকে. And I think I had one of the most difficult times because যেইভাবে আমাকে শ্যুট করতে হয়েছে ওখানে was the most difficult of all the things I have done so far till date. And definitely আমি সবার কমেন্টস দেখবো, বাট তার আগে লিটল বিট অফ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই, বিকজ অনেকজন আমাকে জিজ্ঞেস করেছে, দিদি তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, তুমি কেমনভাবে ওখানে টাইম স্পেন্ড করেছো, শুটিংয়ের কিছু মোমেন্টস অ্যান্ড অল. সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার. সো লাইক আই সেড, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট difficult characters that I have ever had to play. গোলাপি definitely. And ওই ওখানে ঠান্ডা ছিল কিন্তু গরমটা বেশি ছিল দুপুরের দিকে, অ্যান্ড ওখানে যেহেতু ভীষণ ড্রাই ওয়েদার, তো আমাদের খুব স্কিন পুড়তো, মানে ডেফিনেটলি ইউ ক্যান সি দ্যাট আই হ্যাভ ট্যান্ড. অ্যান্ড I think আমার ক্যামেরাটা না একটু আপসাইড আছে. I think I have to fix my camera somewhere. এক সেকেন্ড, sorry for the inconvenience, I'll just fix my camera. Okay. Oh yeah, I think this is much better now. I'm so sorry for the inconvenience to all. একটু I think to show off করতে গিয়ে হয়তো ভুলভাল করে ফেলেছি. Really sorry for that. But now I really have to fix my camera. Okay, so here we are. Okay, I'm just going to take this backrest so that I can talk to you guys, because আমি আর এই মানে ফোনটা এখন কোথাও রাখতে গেলে I think অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে. ওকে, আমি অলরেডি একটা কমেন্ট পেয়েছি, তোমার নিউ ছবির শুটিং কেমন হচ্ছে. এক্স্যাক্টলি ওইটা নিয়েই অনেক গল্প করার আছে তোমাদের সবার সাথে, যেহেতু বললাম যে ওখানে প্রচণ্ড গরম, ঠান্ডা রাতে কিন্তু গরম সকালবেলায়. অ্যান্ড আমরা পাহাড়ে মানে জঙ্গলের ভেতরে শ্যুট করতাম রোজ, জঙ্গলমহল যেটাকে আমরা বলি. অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি স্পুকি, লিটারালি ভেরি স্ক্যারি, বিকজ খুব মানে শুনশান একটা জায়গা, মানে বেশি লোকজন নেই, ওখানকার লোকালাইটস আসে শুধু শুটিং দেখতে, বাট রাতের দিকে একদম শুনশান হয়ে যেত. আর আমরা অনেক জঙ্গলের ভেতরে গিয়ে শ্যুট করতাম, লাইক লিটারালি জঙ্গলের ভেতরে গিয়ে শ্যুট করতাম. অ্যান্ড আমাদের মেকআপ ভ্যান লোকেশনের থেকে অ্যাটলিস্ট 15 মিনিটস দূরে থাকতো, লাইক বাই ওয়াক ইউ ক্যান সে লাইক 15 মিনিটস. অ্যান্ড ওখানে গাড়ি নিয়ে যাওয়া ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস. So that was one of the experience যেটা আমরা লাইক ইউ নো উই ওয়েন্ট থ্রু. অ্যান্ড সারাদিন শুটিং করা, ভোর 4টের সময় কল টাইম, বাড়ি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি. হোটেলে ফিরছি আমরা রাত্রি 12টার সময়. সো ইট ওয়াজ অ্যান লাইক মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স অল টুগেদার. অ্যান্ড আমার মনে আছে যে ওখানে সব তাবু খাটানো থাকতো, বিকজ আমাদের লাইক আমাদের সাবজেক্টটাই এরকম, তাবু খাটানো থাকতো চারিদিকে, নকশাল টেন্টস, অ্যান্ড দেন তারপরে খাটিয়া থাকতো.
সো আমি কি করতাম, আমি খাটিয়াতে শুয়ে থাকতাম যখন আমার শর্ট হতো না, আমি খাটিয়াতে শুয়ে থাকতাম। আর যেহেতু এত গরম থাকতো যে ডিরেক্ট সানলাইটটা পড়তো, তো গামছা থাকতে লাইক তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমার গলায় সবসময় একটা গামছা আছে, ওই গামছাটাকে ভিজিয়ে আমি আমার মুখের ওপরে চাপা দিয়ে শুয়ে থাকতাম। দ্যাট ওয়াজ মাই রিল্যাক্সেশন, কিন্তু তাও গরমটা মানতো না। বাট দ্যাট ওয়াজ ইট, দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অল টুগেদার আই উইল নেভার এভার ফরগেট। অ্যান্ড কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, লাইক আমি দৌড়চ্ছি অ্যান্ড দৌড়তে আমি পড়ে গিয়ে আই গেট ব্রুজেস। ওখানে আমাদের আর্মি ট্রেনিং হয়েছিল, সো ওই আর্মি ট্রেনিংয়ে আই রিমেম্বার আমার লোয়ার অবডমিনে কালশিটে পড়ে গেছিলো, লাইক ব্লাড ক্লট হয়ে গেছিলো, আর প্রচণ্ড পেন ছিল আমার সারা শরীরে। সো অনেক দৌড়তে হয়েছে আমাকে, অনেক দৌড়তে হয়েছে, অনেক সিন সিকোয়েন্সেস ছিল এরকম। সো আই হ্যাড টু গো থ্রু আ লট অফ পেন। এনি ফানি ইনসিডেন্ট এখনো অবধি কিছু হয়নি ওখানে, বিকজ ইট ইজ আ ভেরি সিরিয়াস ম্যাটার, মানে সাবজেক্টটা খুব সিরিয়াস। তো আমাদের সেটে এখনো অতটা কিছু ফানি হয়নি, বিকজ ফানি আমার মনে ফানি, ইউ ক্যান কল ইট ফানি, বিকজ একটা সিকোয়েন্স আছে যেখানে আমি পাথরের ওপরে বসে থাকি অ্যান্ড আই হ্যাভ আ কনভারসেশন উইথ সৌরভদা। ওকে, সৌরভদার সাথে আই হ্যাভ আ কনভারসেশন। সো আমার মনে আছে সামহাউ হাইট ম্যাচ হচ্ছিল না বলে আমাদের যে ডিওপি ঈশ্বরদা একটা এরকম, মানে কি বলবো, এরকম মানে কি বলবো, লাইক পয়েন্টেড রক, ওটার উপরে আমাকে বসিয়ে দিয়েছিল অ্যান্ড হি ওয়াজ লাইক ওখানে বসে থাক। আমি লাইক কি মানেটা কি, অলরেডি আমার বডি পেন, সব পেন, এত কিছু পেন হচ্ছে, তার উপরে পয়েন্টেড একটা পাথরের ওপরে আই ওয়াজ সিটিং দেয়ার ফর 15 minutes অ্যান্ড ট্রাস্ট মি এভরিবডি ওয়াজ লাফিং এট মি, মানে মিচকি হাসি, শয়তানি হাসি। অ্যান্ড আই ওয়াজ লুকিং এট ঈশ্বর, আই ওয়াজ লাইক দাদা এটা ঠিক হচ্ছে না, দাদা ইজ লাইক আরে এটা হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে শর্ট। বাট ওই শর্টটা আই রিমেম্বার 10 থেকে 15 মিনিট ধরে হয়েছে অ্যান্ড ট্রাস্ট মি, তারপরটা তো ইতিহাস, তারপরটা আর বললাম না, তারপরটা আপনারা বুঝে নিন কি হয়েছে আমার। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোমেন্টস অ্যান্ড আই থিঙ্ক working with Sauravda was one of the best thing that could ever happen to me. I think if like it would be like less like I mean ki bolbo this I have no words right now. I mean কিছু বলাও কম পড়ে যায় সৌরভদার ব্যাপারে। I think he's one of the most supportive co-actors I've got till date, and what energy he has, like what energy he has, and it is brilliant. Okay, so next question is like how are you planning your next project? Well, right now I'm not planning for any project because currently I'm working for this one and this is not finished yet. Amader shooting ekhonu like shesh hoyni, so once this is over then I look forward the next, and as usual you guys will get to know about it. Yes, definitely you guys will get to know about it. And মাঝখানে আমি একটা মিউজিক ভিডিও করেছি। Oh yes, what about my music video? Yeah, that is a good question. অনেকজন জিজ্ঞেস করছে এখানে what about my music video? So I'll tell you a little bit about my music video. It is a in-house production, like my uncle is doing the music, and he's been associated with the music industry for a very long time. So he asked me, Tanu, would you like to do it? So I was like, okay, why not? It is an in-house thing, then why not? Sure. So yeah, আমরা মিউজিক ভিডিওটা পুরুলিয়াতে শ্যুট করেছিলাম অ্যান্ড বিভিন্ন রকমের লোকেশনসে, আমরা পঞ্চায়েত গ্রামেও গেছিলাম, ওখানেও শ্যুট করেছি, তারপরে গড় পঞ্চকোট যে জায়গাটা আছে ওখানে শ্যুট করেছি, ওখানেই ছিলাম আমরা বেসিক্যালি, অ্যান্ড মাল্টিপল লোকেশনসে গিয়ে আমরা শ্যুট করেছিলাম। And the best thing was the Porsche ride that I had. I am a little bit a freak about cars, so yeah, that was there. Sports cars, okay, they're very fascinating for me. Otherwise I have no knowledge about cars, like very zero knowledge anyway. So yeah, that was it, and that is going to come out very soon. Date I will tell you guys shortly, and it's a surprise by the way. Surprise আছে ওটা, কবে রিলিজ হচ্ছে, so you guys have to wait for that. It's a little bit of surprise.
Okay, television. I right now currently I'm not planning to get back to television because I'm focusing on this film right now, and for me, like if I do television, then I personally believe that television is a lot of commitment. It's a lot of commitment that you put in, and it's a lot of hard work. Obviously, I have no problem doing hard work or so whatsoever, but to get back to that zone again, it will take me some time, since আমি কিছুদিন আগেই কিছুদিন আগেই আমি শেষ করেছি এখানে আকাশ নীল, and I'm resting right now, so I'm taking it a bit slow, but definitely if I get something really good, I will definitely get back to television, because television আমাকে অনেক কিছু শিখিয়েছে লাইফে, টেলিভিশন থেকে আমার শুরু, সো ওই জায়গাটা হ্যাজ আ ভেরি স্পেশাল প্লেস ইন মাই হার্ট, বিকজ ওখান থেকেই আমার লাইফের জার্নি শুরু, অ্যান্ড আমার সব কিছু শেখা টেলিভিশন থেকে, সো ডেফিনেটলি ইফ আই গেট সামথিং গুড দেন ওয়াই নট. So we have a lot of questions here. I know a lot of questions, like they come and they go, but যারা যারা আমাকে সবাই হাই বলেছে, আমি সকলকে হাই বলতে চাই, সকলকে হাই বলতে চাই. So I'm just gonna quickly check few comments, because okay, I have another question. What kind of films you would want to work? I think I would want to I would want to work in like a crime thriller, maybe some psychological crime thriller, or maybe some detective series. Yeah, because see, I've always played this bubbly cheeky girl. Okay, she's like always fun loving, but I want to explore something out of the box which I've never done before. I mean, getting out of my comfort zone, because that is the challenge for me. And in fact এই ফিল্মটা যেটা আমি করেছি এটাও কিন্তু আউট অফ দ্য বক্স ফর মি, মানে আমি এরকম ক্যারেক্টার জীবনেও করিনি, লাইক নেভার হ্যাভ আই এভার ডান দ্যাট বিফোর, সো ইটস লাইক দ্য ফার্স্ট টাইম আই ডিড সামথিং লাইক দিস, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড ফর মোর লাইক ক্যারেক্টার্স অ্যাজ সাচ. অ্যান্ড একটা প্যাটার্নের মুভি যেটা আমি ডেফিনেটলি করতে চাই সেটা হলো হরর ফিল্ম. হরর ইজ মাই ফেভারিট. ওকে, it is the favorite genre, you can say, like, and I watch a lot of films, horror films, and I was always fascinated, by ghosts, paranormal activities, so I would definitely like to play a character. Okay, don't get me wrong, okay. But yeah, that's something I would love to do. Let's see, any more questions? I'm waiting for questions. সৌমি বলছে মিউজিক ভিডিওটাতে তোমাকে খুব মিষ্টি লাগছিল দেখতে. থ্যাংক ইউ সো মাচ. ওই রেড ড্রেসটা পরে আরো বেশি. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ. আমাকে অনেকগুলো চেঞ্জ করিয়েছে আমার মামা. ও গড. Yes, Grudge. Any special horror film in mind? Grudge. If you guys have watched Grudge, then please watch. I mean, if you guys haven't watched it, then please do watch. That woman is really very scary. And I don't know why someone once said that sometimes after I wake up from my sleep, I pretend like that woman from that film. I don't. But anyway, that is like one of my favorite films. Please watch it, and people who have watched it, I'm guessing you guys are pretty sure about what I'm talking about. Oh wow, so many comments. Well, that was it. But and I mean, like, come on, enough of like অনেক হলো, অনেক হলো কাজ নিয়ে কথা, অনেক হলো ক্যারেক্টার্স নিয়ে কথা. নো, লেটস কাম টু সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে. আই হোপ তোমরা অনেক মজা করেছো, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেতে আর সরস্বতী পুজোর দিন. দেখো, ভ্যালেন্টাইন্স ডে না এত বছর ধরে আমি সেলিব্রেট করতে পারিনি, ঠিক আছে. ইদার আই এম ওয়ার্কিং অর ডুইং সামথিং অফ দি আদার. আর আমি আগের বারও এখানে একা ছিলে বলেছিলাম যে প্রেম করার সময় পাচ্ছি না, বাট ফাইনালি আই এম লাইক finally I am in a relationship, and finally I have the time to spend. So this Valentine's Day thing was very special for me. For the first time in my life, I've never had a Valentine's Day like this before.
like never, like last, I don't remember when I celebrated Valentine's Day. So I'm gonna count this as a fresh new start of my life. So I'll tell you how I spent it. I mean, I was in Jhargram. আমি ঝাড়গ্রামে ছিলাম 13th আমার শুট শেষ হয়, ওখান থেকে আমি ফিরি রাত্রিবেলায় ট্রাভেল করে, and I was really excited to meet my boyfriend. Okay, so I remember রাত্রি 1:30টার সময় ফিরি, and then I woke up in the morning and we had plans. Okay, I had plans to go at his place, meet his father, have a good lunch, and then we planned to go outside. But then I am such a lazy person. Such a lazy person. I told my man, like, listen, আমরা না বেরোই না কোথাও, আমরা বাড়িতেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি. And my man couldn't be the happiest. Okay, like he's also one of them. He's not the lazy one, I'm the lazy one, but he likes to spend time at home. So yeah, my Valentine's Day was really special. I was with him, I was with his father. We had a good lunch. His father prepared like his father got like mutton for me. It's my favorite. Already it was marinated and everything was done before. So I went there, I had lunch, I had a good afternoon. And then the special thing was that on Valentine's Day we were with our friends. We went out for dinner together. Like I said that I don't want to go out, but then yeah, he was like, let's go. So we were with our friends. So it's not like very mushy, you know, we have to do this candlelight dinners or not. No, it's like very little things. Like I've said before ki ei choto choto jinish gulo bishon matter kore, and or kacho matter kore and amar kacho matter kore. So yeah, that's the most beautiful thing. Who is the lucky man? Well, by now everybody knows who's the lucky man. His name is Uday Pratap Singh. Yeah, everybody was waiting for this for a very long time. আর আলাদা করে কিছু বলার নেই, সবাই জানে সবটাই. People who knows him, yeah, definitely, and people who doesn't know him, his name is Uday Pratap Singh, and yes, he's the best thing that ever happened to me. And Saraswati Pujo, obviously, again, Bangalide Valentine's Day, I think that is one of the best festivals a person could ever celebrate. I think আমি দুর্গা পুজোর থেকেও বেশি সরস্বতী পুজোটা বেশি সেলিব্রেট করি, বিকজ আমাদের বাড়িতে পুজো হয়, প্রত্যেক বছরই পুজো হয়, অ্যান্ড ওই দিন আমার সব ফ্রেন্ডসরা আমার বাড়িতে আসে, ওরা এসে খুব মজা করি, আমরা লাঞ্চ করি, খাওয়া দাওয়া করি, সব কিছুই করি. সো ইয়া, ইট ইজ ভেরি ভেরি স্পেশাল টু মি. Which day was special, birthday or Saraswati Pujo? Okay, here is a thing that happened. Okay, আমি not birthday, sorry, V-Day or Saraswati Pujo. See, Valentine's Day দিনও আমি ওর বাড়ি গেছিলাম, অ্যান্ড কোইন্সিডেন্টলি সরস্বতী পুজোর দিনও আমি ওর বাড়ি গেছিলাম. সরস্বতী পুজোর দিন আমার একটা জায়গায় ইনভিটেশন ছিল, ওখানে আমি ছিলাম. তারপর ওখান থেকে ডিরেক্টলি আই ওয়েন্ট টু হিজ প্লেস. So yeah, both were special for me, because you know, I really love spending time with him and his family. So yeah, that's very special. Yeah, so here was the entire thing about Valentine's Day and Saraswati Pujo. Oh god, so many comments. আমি কাটটা ছেড়ে কাটটা পড়বো বুঝতেই পারছি না. সবাই আমাকে congratulations বলছে. Thank you so much. Thank you guys. Thank you so much. It means a lot to me. It means a lot to both of us. দিদি যাওয়ার আগে একটা ফ্লাইং কিস যেও. ডেফিনেটলি আমি এখনই দিয়ে দিয়েছি. ওয়েল, আমি একজনের নাম নিতে চাই এখানে. আমাকে অনেকবার আমাকে মেসেজ করা হয়েছে. একজন আমাকে মেসেজ করেছিল যে দিদি তুমি আমার নাম একবার নিও. ওর নাম হলো ইশাত. তোমার নাম আজকে আমি নিলাম. তুমি খুব ভালো থেকো. টেক কেয়ার অফ ইউরসেলফ. ওকে, ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পেলে? ভ্যালেন্টাইন্স ডে থেকে ও আমাকে একটা নোজ পিন গিফট করেছে, বিকজ ও খুব ভালোবাসে, লাইক নোজ পিয়ার্সড ওর খুব ভালো লাগে. সো আমাকে একবার বলেছিল দ্যাট मेरे को ना बहुत पसंद है जब ये नोज पियर्सिंग, लड़की लोग जब नोज पियर्सिंग करती है, लाइक गर्ल्स लुक वेरी ब्यूटीफुल इन दैट. So I decided to go get pierced, and I got my nose pierced for him. So just because I got my nose pierced for him, he gifted me a nose pin. And what I gave him his gift a long time back. Those were little cards and little letters that I wrote to him. It was handwritten letters,
and a little box of chocolates, and I gifted him a star. Yes, you can do that. You can gift a star, by the way. A star on his name. So yeah. Oh god, I'm talking a lot. Yeah. So these were the things that happened. These are the little things that we do for each other, and I think that's great. Oh, it is an interesting question. তোমরা কি হিন্দিতে কথা বলো? আমরা হিন্দিতে একদম কথা বলি না, বিশ্বাস করো। না, অ্যাকচুয়ালি আমরা সব রকম ভাষায় কথা বলি। মোস্টলি আমরা বাংলায় কথা বলি, বিকজ ও এখানে কাজ করছে, আমিও কাজ করছি, সো অবভিয়াসলি আমরা বাংলা ভাষায় বেশিরভাগ কথা বলি, বাংলা, হিন্দি, ইংলিশ সবটা মিলিয়ে। ওকে, আই থিঙ্ক I really had, like, I have spoken a lot today, মানে এত কথা বলেছি, অ্যান্ড আই এম সো সরি আমি সবার কমেন্টস পড়তে পারিনি, বিকজ আমি আগেও বলেছি যে সবার কমেন্টস পড়ে ওঠা সম্ভব হয় না, বাট এই যে আড্ডা সেশনটা না সবার সাথে বসে বসে দেওয়া, you guys get to know so much about me, I get to know so much about you guys, is a very very big thing for me. I get to share so much about myself with you guys, and you guys get to know about myself, like about me. It's a big thing for me. So you know what, it's time to go now, because I had really good time talking to you guys, sharing all the details, little details about my life. Again, thank you Calcutta Times for making this happen, because এটা অনেকদিন পর হলো, and I think I had a really great session today. Okay, so guys, I think I have to go now. I will be back soon with you guys, and you guys will get to know more about me. I'll keep you guys updated. See you guys. I love you all, and thank you so much for loving me, for blessing me, and for supporting me. I hope you guys will do this for the rest of my life, because I love you all. Like, you guys know that, right? So guys, take care. Bye bye, and lots and lots and lots and lots of love for you guys. See you.